হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব বাংলাদেশের নাটক তিথি ডোর, যেটা পরিচালনা করেছেন ভিকি জাহেদ এবং এখানে ফিচার করেছেন মেহজাবিন চৌধুরী সহ আরও অনেকে। মানে আরও একবার ভিকি জাহেদ আর মেহজাবিন চৌধুরীর কোলাবোরেশন। এবারে এই কোলাবোরেশন বা এই কাজটা কীরকম হলো জানবো আজকের এই ভিডিওতে। এই নাটকটার গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে যে মেহজাবিনের ক্যারেক্টারটা, তার একটা রিলেশনশিপ ছিল, বাট সেটা কেটে যায়। সেই ছেলেটা মেহজাবিনের ক্যারেক্টারটাকে চিট করে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহজাবিনের যারা বাবা মা, তারা প্রচণ্ড পুরনো চিন্তাধারার মানুষ। তারা তাদের নিজেদের ইচ্ছাগুলো তাদের মেয়ের উপরে জোর করে চাপিয়ে দিতে চায়। তারা মেহজাবিন ক্যারেক্টারটা যেটা, তাকে জোর করে বিয়েতে যাদের ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে। এবার মেহজাবিনের ক্যারেক্টারটা সে কী করছে, এই সব কিছু থেকে জর্জরিত হয়ে সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘর ভাড়া নিয়ে আলাদা থাকছে। এবার এই যে একা থাকছে, এই একা থাকতে থাকতে তার মধ্যে একটা একাকিত্ব এবং ডিপ্রেশন তাকে ক্রমাগত গ্রাস করছে। এর পরবর্তী কী হয় জানতে গেলে তুমি ইউটিউবে গিয়ে চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে গিয়ে 1 ঘন্টা 15 মিনিট নাটকটা দেখে ফেলতে পারো। পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই নাটকটার জন্যে কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এই নাটকটাকে ট্রিট করা হয়েছে একটা কাইন্ড অফ সোলো অ্যাক্ট কাজ হিসাবে। মানে যেহেতু এখানে একাকিত্ব এবং ডিপ্রেশন নিয়ে একটা কমেন্ট্রি রয়েছে, যার ফলে এখানে এই কাজটাকে একটা সোলো অ্যাক্ট কাজ হিসেবে ট্রিট করেছে। নাটকের মধ্যে এই এক্সপেরিমেন্টটা আমার কিন্তু বেশ লাগলো। মানে আমরা দেখছি মাঝে মাঝে ঘরের মধ্যে সে অ্যাক্টিভিটি করছে, সে ছাদে একা করছে। মানে এখানে তাকে আমরা একটা একাকিত্বর মধ্যে তাকে দেখতে পাচ্ছি, তাকে একাকিত্ব কীভাবে তাকে ঘিরে সেটা দেখতে পাচ্ছি। মানে এখানে যেখানে কাজটা এখানে একটা সোলো অ্যাক্ট কাজ হিসেবে ট্রিট করা হয়েছে, এটা অবশ্যই আমার কাছে বেশ ভালো হয়েছে এই এক্সপেরিমেন্টের বা এই অ্যাপ্রোচটা। নেক্সট পজিটিভ দিক হচ্ছে এই নাটকটার মধ্যে মেন্টাল হেলথ ইস্যুটাকে যেভাবে পরিচালক ভিকি জাহেদ অ্যাড্রেস করেছেন, সেটা অবশ্যই বেশ প্রশংসনীয়। মানে এখানে এই যে একাকিত্ব, ডিপ্রেশন, এগুলো মানুষকে কিভাবে মানে গ্রাস করে, সেটা এখানে পরিচালক কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছেন। আবার একই সাথে এখানে কিন্তু মানে জীবন কতটা সুন্দর বা বেঁচে থাকা কতটা দরকার বা একটা যে পজিটিভ চিন্তাভাবনা, সেটাও কিন্তু পরিচালক দেখেছেন। মানে এই নাটকটা কিন্তু, এবারে নেক্সট পজিটিভ ঢুকছি, শেষ 15 মিনিট কিন্তু বেশ ভালো। মানে যখন এই বৃদ্ধের সঙ্গে দেখা হয়, যখন আর কি যে কুকুরগুলোকে খাওয়ায়, একটা ক্যারেক্টার থেকে এখানে দেখবে, তো তার লাইফ পার্সপেক্টিভ বা শেষ ভাগে যে টুইস্টটা আসে, টুইস্ট মানে এখানে কিন্তু কোনো ওই থ্রিলার টুইস্ট ওরকম না, একটা টুইস্ট আসে। সেই টুইস্টটা কোথাও গিয়ে কিন্তু মানে বেঁচে থাকার মানে বা জীবন কতটা সুন্দর, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু, এই যে কমেন্ট্রি লাইফ নিয়ে, সেটাও কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট পজিটিভ হচ্ছে এই নাটকটার মধ্যে মেহজাবিনের পারফরমেন্স, যেটা কিন্তু খুবই ভালো। তার কাছে এখানে সত্যি দেখবার মতো, বেশ ভালো। সাপোর্টিং কাস্ট এখানে সেইভাবে নেই, কারণ বললাম যেহেতু এই নাটকটা একাকিত্ব এবং ডিপ্রেশনে ডিল করছে, যেখানে কাজটাকে একটা সোলো অ্যাক্ট কাজে ট্রিট করা হয়েছে, তো এখানে সাপোর্টিং ক্যারেক্টার তারা খুব বেশি স্পেস তারা পায়নি, বাট যেটুকু স্পেস তারা তার জায়গায় যথাযথ কাজ করেছে। নাটকটা এমনি টু দ্য পয়েন্ট, মানে বোর করে না, দেখার সময় বোর একদম করে না। আর প্রোডাকশন ভ্যালু সেটা অবশ্যই বেশ ভালোই, মানে নাটকের নিরিখে অবশ্যই ভালো। একটা প্রিমিয়ামনেস রয়েছে, ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, সেগুলো অবশ্যই ভালো। কিছু সিকোয়েন্স সেগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে বেশ ভালো লাগে। এই ছিল নাটকটার মধ্যে আমার কাছে কী পজিটিভ লাগলো। এবারে আমি আসছি নাটকের মধ্যে আমার কাছে নেগেটিভ কী লাগলো। এই নাটকটার লাস্ট 15 মিনিট বাদ দিয়ে
নাটকটার মধ্যে তার আগে এমন কিছু বিষয়বস্তু দেখানো হয়েছে যেগুলো খুবই রুটিন, খুবই রেগুলার। মানে গল্প লেভেলে যেটাই বললাম, গল্প লেভেল কিন্তু যে নতুনত্ব কিছু প্রোভাইড করছে, অফার করছে তা কিন্তু বলা যায় না। হ্যাঁ, ডেফিনেটলি তার মধ্যে একাকিত্ব, ডিপ্রেশনের কথা বলছে, কিন্তু সেটা বাদ দিয়ে নতুনত্ব বা অভিনবত্ব কিছু নেই। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্টের বাবা মা তাদের ইচ্ছাগুলো তার উপর চাপিয়ে দিচ্ছে, মেয়ের ইচ্ছা কোনো গুরুত্ব দেয় না। বাবা মা যে মেয়ে বিয়ে করে হাজব্যান্ডের সঙ্গে চলে যাক, মেয়ের ইচ্ছায় গুরুত্ব দিচ্ছে না। এই যে বিষয়বস্তুগুলো, এইগুলো না আমরা অনেক নাটকের মধ্যে দেখে ফেলেছি। যে কারণেই আমি এই যে বাংলা নাটকের রিভিউ আমি কেন করা বন্ধ করেছি, কারণ হচ্ছে যে এই নাটকগুলোর মধ্যে না আমি দেখতে পাই যে একটা প্রচণ্ড একাকিত্ব চলে এসছে। হ্যাঁ, এবার যেহেতু পরিচালক বিকে যায় একজন ভালো ভালো পরিচালক, যে কারণে তিনি এই কাজটার মধ্যে রুটিন গল্পের মধ্যেও একটা কাইন্ড অফ একটা সার্টেন লেভেলে একটা এক্সপিরিয়েন্স তিনি করেছেন, সেটা অবশ্যই ভালো। সিকোয়েন্স কিছু জিনিস অবশ্যই বোঝা যায় যেটা হচ্ছে বিকি জাহেদেরই কাজ আর কি। কিন্তু সত্যি কথা বলতে এরকম বিষয়বস্তু, এরকম জিনিসপত্র, যে মেয়েরা অবহেলিত, প্রচণ্ড, এই যে আমরা দেখতে চাই নাটকটার মধ্যে তার বাবার ইচ্ছে সব কিছু আর কি, তার মা মেয়ের কোনো সেখানে সেই নেই। মানে মেয়ের সে আছে, কারণ যেমন একটা মডার্ন ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার একটি যেমন দেখানো হচ্ছে, কিন্তু তার মায়ের কোনো বক্তব্য নেই, বাবা যা বলছে এটাই আর কি। তো এটা আমরা দেখে এসেছি, যার ফলে এটা না প্রচণ্ড একঘেয়ে, প্রচণ্ড রিপিটেটিভ হয়ে গেছে আর কি, নতুনত্ব কিছু অফার করছে না। প্লাস এখানে ম্যাট্রিক্স বলবো, এটা মেহজাবিনের দোষ নয়, কিন্তু মেহজাবিন না আমার যেটা মনে হচ্ছে কোথাও গিয়ে না তিনি কিন্তু একটু টাইপকাস্ট হয়ে যাচ্ছেন আর কি। হ্যাঁ, মানে তিনি একজন খুব ব্রিলিয়ান্ট অভিনেত্রী, তার অভিনয়ের দক্ষতা আমি কোনো প্রশ্ন তুলছি না, তার অনেক ভালো কাজ দেখেছি, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে সে সবসময় মানে রিলেশনশিপে প্রচণ্ড প্রবলেমে আছে, যার সাথে রিলেশনশিপ রয়েছে তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া খিটিমিটি হচ্ছে, একাকিত্ব, ডিপ্রেশন, প্রচণ্ড দুঃখী, এই যে এই ধরনের ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার মেহজাবিন অনেক করে ফেলেছে। মানে এটা তার কাছে না একটা কাপ অফ টিয়ের মতো, ঠিক আছে? মানে আমি এটাই বলতে চাইছি যে মেহজাবিন যখন একজন তিনি দক্ষ অভিনেত্রী, তিনি মানে অন্য ধরনের চরিত্রগুলো, সেটা কোনো থ্রিলার হতে পারে, সেটা একটু অ্যাকশনধর্মী হতে পারে, সেটা কমেডি হতে পারে, অনেক ধরনের চরিত্র হতে পারে আর কি, এটা ডার্ক ক্যারেক্টার অনেক ধরনের চরিত্র হতে পারে। যেমন আমার থেকে ভালো হয়েছিল হচ্ছে যে আমি কি তুমি সিরিজটাতে ওই কাজটা বেশ ভালো, ওখানে এসে চার চরিত্র দেখে ওই কাজটা বেশ ভালো লেগেছিলো। কিন্তু যেটা হচ্ছে নাটকটা দেখতে হচ্ছে সে কিন্তু কোথাও একটা টাইপ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যেখানে তিনি কিন্তু সেইখানে নাটকটাকে সরে কিন্তু দাঁড়িয়েছেন আর কি, এবং নাটক রিভাইভ করা কিন্তু এখানে বন্ধ করেছি। আমি কাজটা দেখলাম কারণ যেহেতু পরিচালক বিকি জাহেদ এবং বিকি জাহেদ ম্যানেজমেন্ট কোলাবোরেশন বরাবরই একটা ভালো কিছু দিয়েছে, এখানে নাটকটা আমি দেখলাম। তো ওভারঅল এটাই বলবো যে এই কাজটা আমার ঠিকঠাক লেগেছে। মানে ঠিকঠাক এই সেন্সে আমি বলছি, ডিসেন্সে বলছি যে লাস্ট 15 মিনিট ভালো, সেটা লেভেলটাকে একটু বাড়িয়ে দেয়, একটা স্যাটিসফাইং নোটে নাটকটাকে শেষ করে। এখানে মেন্টাল হেলথ নিয়ে বা এই যে একাকিত্ব, ডিপ্রেশন নিয়ে একটা ভালো কমেন্ট্রি আছে, লাইফ নিয়ে ভালো কমেন্ট্রি আছে, সেইগুলো ভালো। ম্যানেজমেন্টের পারফরমেন্স হলো, যদি ম্যানেজমেন্ট এই ক্যারেক্টারগুলো করা তার কাছে খুবই ইজি, এরকম ক্যারেক্টার সে করে এসছে, সে এক্সপিরিয়েন্স একজন অ্যাক্ট্রেস, সেইগুলো জন্য কাজটা তোমরা একবার চাইলে দেখতে পারো। আবার না দেখলেও যে খুব বিশাল কিছু খুঁজতে যাবে সেটা আমি বলবো না আর কি, চাইলে কাজটা অবশ্যই দেখতে পারো, ভালোই লাগবে একবার দেখার জন্য। ইটস এ ডিসেন্ট ওয়ার্ক, একটা ডিসেন্ট কাজ যেটা তুমি একবার দেখতে পারো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ তিথি ডোর এই নাটকটাকে নিয়ে। তো যারা কাজটা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, আর যারা দেখোনি দেখবো বলে প্ল্যান করছো তারা চাইলে একবার ইউটিউবে দেখে আসতে পারো, ফ্রিতে দেখা যাচ্ছে। কাজটা দেখো, দেখে কমেন্টে জানা কাজটা তোমার কীরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।